দুপুর বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি ভীষণ ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আজ না দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে বিশ্বকর্মা পুজো, আর বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা রইল সবার জন্যে। সবাই খুব ভালোভাবে আনন্দ করবেন, খুব সুন্দরভাবে ঘুরু করতে যাবেন, কারণ বিশ্বকর্মা পুজোতে তো সবাই ঠাকুর দর্শন করতে যায়, আর আমরাও যাব। আর আমরা গেলে আপনাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব। বন্ধুরা আজকে না সকালবেলা থেকে স্টার্ট করতে পারিনি, কারণ কি আজকে একটু দেরি করে উঠেছি। আর আমাদের বাড়িতে আমার হাজব্যান্ড হচ্ছে শুধু গাড়ি পুজো দিয়ে এসছে, মানে আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হয় না, গাড়িটাই পুজো দিয়ে এসছে। ঠিক আছে, যে বাড়িতে যেটা বলছিলাম যে বাড়িতে ঠাকুর নিয়ে এসে পূজা, পুরোহিত নিয়ে এসে সেই পুজোটা হয় না, কিন্তু আমাদের হচ্ছে ইয়ে পুজো হয়, গাড়িটা পুজো দিয়ে নিয়ে এসছে। ঠিক আছে, তাহলে চলুন বন্ধুরা ওইদিকে। এই দেখুন তেল আমার গরম হয়ে গেছে, আমি তেল গরম করতে দিয়ে চলে এসেছি, এই যে ক্যামেরা অন করলাম। ঠিক আছে, আর হচ্ছে আজকে রান্না করছি হচ্ছে গতকাল আমার হাজব্যান্ড হচ্ছে থোর নিয়ে এসেছিলো, থোর ভাজা করব। আর মাছের তেলটা আছে, মাছের তেলটা ভাজা করবো। আর আমার হাজব্যান্ড বাজারে গেছে, দেখি কি নিয়ে আসে। তাহলে চলুন বন্ধুরা, আজকে না কাজকর্ম আর কিছু সেরকম একটা করিনি, কারণ আজকে ছুটির দিন, ওই কোনো রকম একটু কাটাচ্ছি। আমার মেয়েরা বলছে মা আজকে দিনটা বেশি একটা কাজ করো না, যেহেতু গতকাল অনেক কাজ করেছে বন্ধুরা। আর আজকে যেহেতু পুজো, তো কোনো ঝাড়া পোছা করবো না, এমনি যাই হোক মোটামুটি করে কাজ করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। খুব আমার যেটা সিম্পল লাইফস্টাইল সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে বন্ধুরা চলুন দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে ব্লগটা। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার বন্ধু হবেন। তাহলে চলুন বন্ধুরা। আর এই তো বন্ধু হচ্ছে থোর, এই যে আমার হাজব্যান্ড তো গতকাল থোর নিয়ে এসেছিলো, সেটা তো আপনাদের সাথে বললাম। আর থোর ভাজাটা এখন বসিয়ে দেব, তেল গরম হয়ে গেছে, তেলের পরে দিয়েছি হচ্ছে বড়ি, আর হচ্ছে দেব হচ্ছে সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে থোরটাকে ভাজা করে নেব। ভাজা মানে কি, একেবারে তো আলু ভাজার মতন মচমচে না, বেশ নরম নরম ভাজা হবে। অনেকে এটাকে থোর বটিও বলে, আমরা আবার থোর ছেচকি বলি। ঠিক আছে, এই দেখুন সর্ষে আর শুকনো লঙ্কাটা এই যে দিয়ে দিলাম, আর দিলাম 4টে বড়ি দিয়ে ভালো করে এটা ভেজে নেব। আর বড়িটা কিন্তু বন্ধুরা আমি আগে না ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিতাম, এখন আর গুঁড়ো গুঁড়ো করে দিই না। আমার না বড়িটা ঠিক ভালো লাগে না, কিন্তু আমার হাজব্যান্ড আবার বড়ি খুব ভালো খায়, যার জন্য ওই বড়িটা হচ্ছে দিতে হয়। তাই আস্তে আস্তে দিয়ে দিয়েছি। আমি আমার হাজব্যান্ডকে বলেছি তুমি হচ্ছে নিয়ে বড়িটা হচ্ছে মুখে দিয়ে কামড়ে কামড়ে খাবে। আর এই দেখুন বেসিনে কয়েকটা বাসন রয়েছে, আর এই যে হচ্ছে তেলটা গরম হয়ে গেলে এবারটা দিয়ে দেবো হচ্ছে থোর। আর এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এতগুলো হচ্ছে রয়েছে বাসন, বাসনটাও মাজতে হবে। আর এই যে বন্ধুরা তেলটা চড়বড়িয়ে ফোড়নটা চড়বড়িয়ে উঠলে দিয়ে দিলাম হচ্ছে আপনার থোরটা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর থোর কাটতে তো অনেকটা সময় লাগে, থোরের ভিতরে আঁশ আছে, সেই আঁশগুলো হাতে আঙুলে হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে হচ্ছে আঁশগুলো কাটাতে হয়। আর এই যে এবারটা আমি নাড়িয়ে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু এখন লবণ দেব না, একটুখানি ঢেকে দেবো, পরে যে লবণটা দিয়ে দেবো। আমি এই যে ঢেকে দিলাম থালা দিয়ে, এরপরে দেবো হচ্ছে লবণ, আর গ্যাসটাও কমিয়ে দিলাম। আর এই দেখুন বন্ধুরা মাছের তেলটা, তাই মাছের তেলটা হচ্ছে জলে ভিজিয়ে রেখেছিলাম, ফ্রিজে ছিল যেহেতু। আমার বড় মেয়ে কি বানাচ্ছে। আর এই দেখুন বন্ধুরা, এই যে আমার বড় মেয়ে একটা কাপ, এই কাপটা হচ্ছে তারকেশ্বরে পুজো দিয়েছিলাম, সেই একটা ওই কি বলবো এটাকে হচ্ছে ভাঁড় বলে, ভাঁড় মতন ওটা দিয়েছে। তা ওইটার সাথে ও আবার ওই ফেব্রিক কালার দিয়ে সুন্দর করে একটা ফুল গাছ পুঁতবে জন্য করছে। মানে আমার দুই মেয়ের একটা জিনিস ভালো, যেদিন ছুটি থাকে বাড়ি থেকে ওরা ছবি আঁকে নয় অন্য কোনো জিনিস বানায়। আর এই দেখুন বাটির মধ্যে তো এই গাছটা খুব তরতাজা হয়েই উঠেছে, আপনাদেরকে তাই দেখালাম। আর এই দেখুন আমার ছোটো মেয়ে আঁকছে হচ্ছে মা দুর্গা, ওর দিদির মতন চেষ্টা করে, ওর দিদি যেটা করে ও সেটা আস্তে আস্তে করার চেষ্টা করে। আমার দুই মেয়েই মানে বাড়ি থাকলে হয় ছবি আঁকবে নয় কোনো জিনিস বানাবে, এইভাবেই ওরা সময়টা কাটাতে থাকে। আর বড় মেয়ের তো পড়া থাকে প্রত্যেক দিন, শুধু মঙ্গলবার বাদে। আর ছোটো মেয়ের আবার মাঝে মাঝে কিছুটা ছুটি আছে, ছোটো মেয়ে যা হোক একটু সময় পায়, বড় মেয়ের আবার পড়তে যেতে লাগে। দেখেছেন আমার বড় মেয়ে দৌড় বেড়েছে, ও ক্যামেরা দেখলে ওই করে। যাই হোক এদিকে তো বসিয়ে দিয়ে আসলাম থোরটা, আর এখন কাটবো হচ্ছে পেঁয়াজ রসুন একটুখানি কুচি করবো, ওই মাছের তেলটাতে দেবো। তাহলে চলুন আবার পরে আসছি বন্ধুরা।
আর এই দেখুন বন্ধুরা, আমি এই যে সকালবেলা যে জলখাবার খাওয়া হয়েছে সেই বাসন কটাই এবারটা মেজে নিচ্ছি। তা আমার বড় মেয়েকে বললাম, বাবু একটু ভিডিও করে দাও, তুমি যখন বাড়িতে রয়েছো একটু ভিডিও করে দাও, তাহলে আমার একটু সুবিধা হবে। আর এই যে বন্ধুরা, বাজার থেকে নিয়ে এসছে হচ্ছে চিকেন, আর আমি আজকে চিকেনের ঝোল করব। আর ওই যে থোরটা তো ভাজা বসিয়ে দিয়েছি, আর মাছের তেলটা কিন্তু থোর ভাজার পর ভেজে নেব। এই দেখুন আমি ঢেলে ফেলছি হচ্ছে চিকেনটা। আর অনেক দিনই চিকেন খাওয়া হয় না, অনেক দিন পর আজকে আনা হয়েছে। আর আমার দুই মেয়ে আবার একটু চিকেন খেতে বেশি ভালোবাসে, মানে মাটন ভালোবাসে কিন্তু তার থেকে চিকেনটাও ভালোবাসে। যাই হোক, এইগুলো এবার ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, তারপরে মশলা দিয়ে ভালো করে মাখাতে হবে। তাই এই দেখুন বন্ধুরা, এই যে নিয়ে এসছে হচ্ছে টমেটো, এই যে টমেটো বলে না টমেটা বলে, যে যেমনভাবে বলে, এই যে ঝুড়িতে ঢেলে নিয়েছি। আর নিয়ে এসছে হচ্ছে লেবু, 3টে লেবু। আর সব কিছু বাজারই বাড়িতে ছিল, আর কিছু লাগবে না, যা লাগবে তাই নিয়ে এসছে, ঠিক আছে। আর যেইটুকু লাগবে সেইটুকুই নিয়ে আসা উচিত, তার থেকে বেশি বেশি নিয়ে এসে নষ্ট করার কোনো মানেই হয় না। আর এই যে বন্ধুরা, স্যালাডটা কেটে নিয়েছি, টমেটো, পেঁয়াজ, তারপরে শসা আর লেবু। আর এই যে হয়ে গেছে ভাত। আর ওই দেখুন ওখানে অল্প কয়টা পান্তা ভাত, গতকাল রাতে ভাত বেঁচে গেছিলো, আমি একটু পান্তা ভাত করে রেখেছিলাম। আর এই যে হচ্ছে মাছের তেলটা ভেজে নিয়েছি পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে। আর এই দেখুন আমার ছোটো মেয়ে এখন ভাত খাচ্ছে, এই দেখুন তেলটা। আর আমার ছোটো মেয়ে বড়ো মেয়ে দুইজনেই ভালো খায়, গরম ভাত দিয়ে একটু মেখে দিলে অল্প করে। জানি এটা ক্ষতিকর, তাও একটু মাঝে মাঝে। আর এই যে থোরটা তো ভাজা হয়ে গেছে বড়ি দিয়ে কমপ্লিট। আর এইদিকে কিন্তু আমি মাংসটা বসাতে কিন্তু চলে এসেছি বন্ধুরা। এই দেখুন মাংসটা বসিয়ে দিয়েছি, পেঁয়াজ আর টমেটো আর তেলের পরে দিয়েছি গোটা জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ আর একটা তেজপাতা দিয়ে ভালো করে ভাজা করে নেব। নেওয়ার পর তারপরে মাংস আর আলুটা দিয়ে দেবো। যেহেতু মুরগির মাংস তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, এর জন্য আলুটা আগের থেকে দিয়ে দেবো, কারণ আলু না গললে ভালো লাগে না, তাই না। আর এই যে বাটার জন্য রেখেছি টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা একটার ভেতরে রেখে দিয়েছি, দিয়ে তারপরে পেস্ট করে নেব পরে। আর ওই দেখুন বন্ধুরা ভালো করে ভাজা হয়ে যাচ্ছে, তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে চিকেনটা, চিকেন আর আলু একবারে দিয়ে দিয়েছিলাম বন্ধুরা, আর কিছুটা কাঁচা লঙ্কা। দেখুন ভালো করে মশলা দিয়ে সুন্দর করে কষাচ্ছি। আর পুরোটা শেয়ার করলাম না, কারণ কি সিম্পল একদম মানে চিকেনের ঝোলে তো আপনারা সবাই যেমনভাবে রান্না করেন আমিও ঠিক তেমনভাবেই রান্না করছি, এই জন্য আর আজকে আর অতটা শেয়ার করিনি। এই দেখুন বন্ধুরা, এই খুব সুন্দরভাবে আমি কষিয়ে নেব, কারণ না কষালে কিন্তু খেতে ভালো লাগে না, তাই না। এর জন্য ভালো করে কষিয়ে সামান্য একটু গরম জল দেব। আর এই দেখুন এইদিকে তো সব কয়টা বোতল ভরা হয়ে গেছে, আর এই তাকটাও মুছে বাসনগুলো উপর করে রেখেছি সুন্দর করে প্রত্যেক দিনের মতন। আর কিছুটা খোসা রাখা আছে, সেটা জেঠি দুধ দিতে আসলে জেঠিকে দিয়ে দেওয়া হবে। আর এই দেখুন কতগুলো জামা কাপড় কেচেছি, এখন দেখতে পাচ্ছেন একটুখানি আলো আলো, কিন্তু এর একটু আগে কিন্তু পুরো অন্ধকার হয়ে গেছিল। হচ্ছে ঝাড় দেবো। যখন ছোট ছিলাম তখন ছোটবেলায় না দেখতাম বিশ্বকর্মা পুজোর সময়, মানে প্রত্যেকবার বিশ্বকর্মা পুজোতে সবাই ঘুড়ি ওড়াতো, কিন্তু আজকে বৃষ্টি হচ্ছে, আজকে আমি জানি না ঘুড়ি ওড়াবে কিনা, ওড়ালে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর প্রত্যেক দিনের সকালবেলার পুজোটাই তো আপনাদের সাথে শেয়ার করি, আজকে কিন্তু দুপুরবেলার পুজোটা দিয়ে দিয়েছি, সেটাই আপনাদের সাথে বন্ধুরা শেয়ার করে দিলাম। এই দেখুন ফল দিয়ে পুজো দিয়ে দিয়েছি ভগবানকে। আর এই যে রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি পরিষ্কার করে, আর মাংসটা লাস্ট ফিনিশিং, মানে একটুখানি গরম মশলা আর একটু ঘি দেবো নামানোর আগে, তাহলেই হয়ে যাবে লাল লাল চিকেনের ঝোল, ঠিক আছে। আজ বিশ্বকর্মা পুজো, একটু মাংস না খেলে হয় না, তাই একটু মাংস খেতে হবে, কারণ আমাদের মধ্যে নিয়ম নেই কোনো নিরামিষ খাওয়ার। আর এই যে বিশ্বকর্মা পুজো উপলক্ষে যে ঘুড়ি ওড়ানো হয় প্রত্যেকবারের মতো এবারও ঠিক ঘুড়ি ওড়ানো হয়েছে। যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন আকাশে ঘুড়িটা উঠছে, তাহলে বন্ধুরা আপনারা এনজয় করুন ঘুড়িটা ওড়ানো, আমরাও এনজয় করেছি বিকেলবেলায়, সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করে দিলাম। আর আকাশটা দেখুন কত সুন্দর, কত সুন্দর, কিন্তু মেঘে ঢাকা, তারপরেও হালকা আলো, কেন বলুন তো, মা আসছে তো এই জন্য। তা যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করে দিই, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটা যারা যারা দেশের মধ্যে, দেশের বাইরে যারা যারা দেখছেন, তাদের সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ।
আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার বন্ধু হবেন। দেখুন বন্ধুরা, তাহলে বন্ধুরা আজকের মতো বাই বাই, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। দেখুন বন্ধুরা, এই দেখুন আমার ছোটো মেয়েও উড়াচ্ছে হচ্ছে ইয়েতে ছাদে, আর এই দেখুন আমার হাজব্যান্ড এই যে উড়াচ্ছে। প্রত্যেকটা বাড়ির থেকে সবাই কি সুন্দর ছাদে দাঁড়িয়ে আছে। তাহলে বন্ধুরা বাই বাই, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও।